আসসালামু আলাইকুম। ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস ক্রিক টকে সকলকে আমন্ত্রণ। গেল কদিন আগেই একটা সংবাদ মাধ্যমে একটা সংবাদ প্রকাশিত হয়েছিল, যে সংবাদটার সোশ্যাল মিডিয়ার ইন্টারপ্রিটেশনটা গিয়ে ঠেকেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি তিনি 120 কোটি টাকা ক্রিকেট বোর্ডের ফান্ড থেকে সরিয়েছেন। এখন এই যে সোশ্যাল মিডিয়ার ইন্টারপ্রিটেশনটা ওই পর্যন্ত গেছে একটা রিপোর্টের ভিত্তিতে, সেই জায়গাটায় তথ্য, উপাত্ত এবং প্রমাণ, সেই তিনটা জিনিসই কিন্তু আসলে মিসিং ছিল। কেউ কোনো ডকুমেন্ট কিন্তু আসলে কোথাও দেখাতে পারে নাই। এখন আসলে এরকম কোনো অর্থ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি সরিয়েছেন কিনা, তার পকেটে ঢুকিয়েছেন কিনা, সেই ব্যাপারটা নিয়ে যমুনা টেলিভিশন একটা সংবাদ প্রচার করেছে। আমি যে টিভিতে কাজ করি তারা একটা রিসার্চ করেছে। সেই জায়গাটায় আমরা যেমনটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে, হ্যাঁ, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে ব্যাংকগুলোতে এফডিআর করা ছিল সেই ব্যাংকগুলোর এফডিআর থেকে অর্থ অন্য কয়েকটা ব্যাংকে স্থানান্তরিত হয়েছে, এই কথা সত্য। বিষয়টা এরকম না যে ফারুক আহমেদের ব্যক্তিগত অ্যাকাউন্টে গেছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরই এফডিআরের অর্থ এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে গেছে। এখন এই জায়গাটায় যে বিষয়গুলো আসলে যমুনা টেলিভিশনের কাছে যে তালিকাটা এসেছিল, সেই তালিকাটা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। বিষয়গুলো এমন যে রেড জোনের ব্যাংক থেকে ইয়েলো জোনের ব্যাংকে অথবা গ্রিন জোনের ব্যাংকে নেওয়া হয়েছে, আবার অনেক ক্ষেত্রে দেখা গেছে ইয়েলো জোনের ব্যাংক থেকে ইয়েলো জোনের ব্যাংকেও নেওয়া হয়েছে। এখন একটু ব্যাংকিং সিস্টেমের ক্ষেত্রে ব্যাপারটা বলে নেই যে তিন ধরনের ব্যাংক আছে এই জায়গাটায়। কোনো ব্যাংক রেড জোনে, একেবারে রেড জোনে, যেটা আসলে খুব বেশি নিরাপদ না। কোনো ব্যাংক ইয়েলো জোনে, যে ব্যাংকগুলো আসলে একটু কম নিরাপদ। কোনো ব্যাংক গ্রিন জোনে, যেটা আসলে অনেক বেশি মাত্রায় নিরাপদ। সো গ্রিন, রেড এবং ইয়েলো। সো এই জায়গাটায় যে বিষয়টা করা হয়েছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এফডিআর এর অর্থটা এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে ট্রান্সফার করা হয়েছে। এখন এই জায়গাটা একটা প্রশ্ন আসতে পারে যে একটু বেশি পরিমাণ অর্থ দুইটা স্পেসিফিক ব্যাংকেই কেন সেই জায়গাটায় ট্রান্সফার করা হয়েছে। ক্রিকেট বোর্ড থেকে যেই ক্ল্যারিফিকেশনটা দেয়া হয়েছে, সেই ক্ল্যারিফিকেশনটা হচ্ছে ওই সমস্ত ব্যাংকের কাছ থেকে ইন্টারেস্ট রেটটা ক্রিকেট বোর্ড বেশি পাচ্ছে। ইন্টারেস্ট রেটটা ক্রিকেট বোর্ড বেশি পাচ্ছে, যে কারণে তারা সেই জায়গাটায় দিয়েছে। আবার ওই ব্যাংকগুলোর মধ্যে কোনো ব্যাংক তাদেরকে স্পন্সরশিপ দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে। এখন খুব স্বাভাবিক একটা ব্যাপার, এটা ধরেন আপনার XYZ কোনো একটা ব্যাংকে অফার, মানে আপনার অর্থ আছে, আপনি অন্য একটা ব্যাংক থেকে অফার পাইলেন যে আপনাকে ইন্টারেস্ট রেট বেশি দিব। যদিও ব্যাংকিংয়ে ইন্টারেস্ট রেটটা মানে আমাদের নিজেদের কনসেপ্টের জায়গা থেকে, আমাদের ব্যক্তিগত কনসেপ্টের জায়গা থেকে হালাল হারাম ইস্যুতে এগুলো টোটালি হারামের জায়গাতেই পড়ে। সো বাট আমি নর্মাল বিজনেস সেন্সে বলছি যে আপনার বিজনেসের অর্থ ধরেন একটা ব্যাংকে আছে, এখন আরেক ব্যাংক আপনাকে অফার দিল, এখন আপনি সেই ব্যাংকে অর্থ রাখতেই পারেন, ইনভেস্ট করতেই পারেন, সে যদি আপনাকে বেশি ইন্টারেস্টের অফার দেয়। সো ব্যাপারটা আসলে সেরকমই হয়েছে বলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে ক্ল্যারিফিকেশনটা দিয়েছে সেই ক্ল্যারিফিকেশন উঠে এসেছে, এবং যমুনা টেলিভিশন যে ইনভেস্টিগেশন রিপোর্টটা হাতে পেয়েছিল সেই রিপোর্টের মধ্যে বিষয়টা তেমনটাই আছে। আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে যে ওই যে মানুষের যে একটা সেন্টিমেন্টের জায়গা, যে ফারুক আহমেদ একক ক্ষমতা বলে জিনিসটাকে সরিয়েছেন, কিংবা গণমাধ্যমের ওই জায়গাটাতেও বলা হচ্ছিল যে 120 কোটি টাকা ফারুক আহমেদ নিজের কাছে সরিয়েছেন। একটা খুব সিম্পল ব্যাপার বলি, যারাই যে সমস্ত প্রতিষ্ঠানে চাকরি করেন বা কাজ করেন তাদের একটা বিষয় খুব ভালো মতো জেনে রাখা মানে উচিত, বা তারা জানেন যে আপনার কোম্পানির অর্থ এদিক ওদিক হওয়া বা আপনার কোম্পানির অর্থ ট্রান্সফার করা বা বেতন হওয়া, সেগুলো কিন্তু ফিনান্সিয়াল ডিরেক্টর যিনি থাকেন তার সিগনেচার ছাড়া হয় না। একটা কোম্পানির চেয়ারম্যানও কি আসলে সেটা করতে পারেন? আমার তো মনে হয় না। যেমন আমি ধরেন আমাদের যমুনা টেলিভিশনে যদি বলি, আমাদের যমুনা টেলিভিশনের যিনি চেয়ারম্যান আছেন তিনি কিন্তু আমাদের বেতন ইস্যু করেন না। আমাদের বেতন ইস্যু করেন আমাদের যিনি ফিনান্সিয়াল ডিরেক্টর আছেন, তিনি আমাদের বেতনটা ইস্যু করেন। সো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফিনান্সিয়াল ডিরেক্টরটা জনাব ফাহিম সিনহা, ডেফিনেটলি এই এফডিআর এর অঙ্কটা যদি ট্রান্সফার হয়, ফাহিম সিনহা সাহেবের সাইন ছাড়া তো ট্রান্সফার হয় নাই। টেন্ডার অ্যান্ড পারচেজ বিভাগের যিনি ডিরেক্টর আছেন জনাব মাহবুব আনাম, তার কথাটাও বলা হয়েছে, তারও এখানে সিগনেচারের ব্যাপার আছে বলে দাবি করা হচ্ছে। যদিও এটা আমি জানি না যে আসলে এখানে টেন্ডার অ্যান্ড পারচেজ বিভাগের সিগনেচার প্রয়োজন কি প্রয়োজন না, সেটা আমার জানা নেই। বাট ফিনান্সিয়াল ডিরেক্টরের সিগনেচার অবশ্যই লাগবে, সেটা আমরা সবাই জানি। এটা মানে আপনি যদি শিক্ষিত মানুষ হয়ে থাকেন, আপনার যদি কোনো কোম্পানির পলিসি সম্পর্কে আইডিয়া থাকে, ফিনান্সিয়াল ডিরেক্টরের সাইন লাগবে। তাইলে বিষয়টা আসলে কোথায় হলো যে ধরেন ফারুক আহমেদ নিজে টাকা সরিয়েছেন, আর কোনো ডিরেক্টর কেউ কিছু জানেন না, ফিনান্সিয়াল ডিরেক্টর যিনি তিনি জানেন, দ্যাটস ভেরি মাচ ওকে। এবং যে বিষয়টা কৌশলগত সিদ্ধান্তের জায়গাটা, একটা ক্রিকেট বোর্ড ধরেন, ফুটবল ফেডারেশন বা আপনি আপনার যে কোনো কোম্পানি, আপনি কৌশলগতভাবে কিন্তু আরেকটা জায়গায় টাকা আপনি ট্রান্সফার করতে পারেন। এখন এতে আসলে কি কোনো ক্ষতি হয়েছে? আমার প্রশ্নের জায়গাটা যে জায়গাটা, হ্যাঁ প্রসঙ্গটা আসতে পারতো যদি ওই টাকা ট্রান্সফারের ফলে কোনো ক্ষতি হতো,
কোনো ক্ষতি কি হয়েছে, মানে কোনো এভিডেন্স বা কোনো প্রমাণ কি আসলে কোনো কিছু আমাদের সামনে উপস্থাপিত হয়েছে কিনা, বা কেউ কোনো প্রমাণ দেখাতে পেরেছে কিনা যে এতে ক্রিকেট বোর্ডের ক্ষতি হয়েছে, এতে ক্রিকেট বোর্ডের কোনো একটা লস হয়েছে, কিংবা দেশের ক্রিকেটের প্রতি কোনো ইম্প্যাক্ট পড়েছে। যদি সেই প্রমাণের জায়গাটা আমরা দেখে দেন, সেটা নিয়ে আমরা একটা ডিসকাশন করতে পারি। সেটাও তো আসলে নাই, উল্টো এই সমস্ত ব্যাপারে আলটিমেটলি কি হয়েছে জানেন, এই সমস্ত তথ্য উপাত্ত প্রমাণ ছাড়া কথা বলাতে যে বিষয়টা হয়েছে, আসলে যে বিষয়গুলো সমস্যা আমাদের ক্রিকেট বোর্ডে, ধরেন মোহামেডান একটা বিশেষ দল যারা দিনে দুপুরে পুকুর চুরি করছে বলে এরকম অভিযোগ পাওয়া যাচ্ছে। আমরা সবাই দেখছি যে কিছু কিছু ডিসিশন হচ্ছে, যে ডিসিশনগুলো একদম প্রকাশ্য দিবালোকে ফেভার পাওয়া যাচ্ছে, যেগুলো দেশের ক্রিকেট কালচারকে নষ্ট করছে। সেসব ব্যাপার নিয়ে খুব বেশি আলোচনার জায়গা আমাদের দেশের ক্রিকেটে নাই। খুব সিম্পল একটা কথা বলি, ক্রিকেট ডেভেলপমেন্টের প্রসঙ্গ। এই যে প্রিমিয়ার লিগ, এই প্রিমিয়ার লিগটার কিছু অংশ ডে নাইট ফরম্যাটে হতে পারতো না মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে? এই ডে নাইট ফরম্যাটে হলে দেশের ক্রিকেটের মানটা বৃদ্ধি পেত না? ছেলেপেলেদের ফ্লাড লাইটে বোলিং করা, ফ্লাড লাইটে ক্যাচ ধরার অভ্যাসটা তৈরি হতো? সেগুলো নিয়ে আমাদের কোনো আলোচনা নাই। আমাদের এইচপি টিমের ট্রেনিং মডিউলটা কীরকম হওয়া উচিত, আজকে 19-এর পর ন্যাশনাল টিমে আসলে প্লেয়ারদের ডেভেলপমেন্টটা হয় না কেন, এই ব্যাপারে নিয়ে কোনো আলোচনা হতে পারতো না? অবশ্যই হতে পারতো, কমপ্লেন হতে পারতো, এই ব্যাপারে আলোচনা হতে পারতো। আজকে খুব গুরুত্বপূর্ণ ব্যাপার বলি, কালকে প্লেয়াররা যে গেলেন, প্লেয়াররা বলতে পারতেন না যে প্রত্যেকটা সিজন শুরুর আগে প্লেয়ারদের শারীরিক পরীক্ষা, চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যেটাকে বলে সিপিইটি টেস্ট, কার্ডিও পালমোনারি এক্সারসাইজ টেস্ট। আজকে তামিম ইকবালের হার্ট অ্যাটাক হয়েছে, আজকে যদি তিনি সিজন শুরুর আগে সিপিইটি টেস্ট করা হতো, তিনি জানতেন যে তার হার্ট ঠিকমতো হার্ট ক্যাপাসিটিটা নাই। আজকে এগুলো নিয়ে আপনি বিসিবি প্রেসিডেন্টটা ধরতে পারেন, মানে ধরার জায়গাগুলো নিয়ে আমি যেগুলো বলছি আসলে, যে 6 মাস বা 8 মাস ধরে দায়িত্ব গ্রহণ হয়েছে, নতুন ক্রিকেট বোর্ড এসেছে, এন্টায়ার ক্রিকেট বোর্ড, শুধু ধরেন বিসিবি প্রেসিডেন্টকে নিয়ে তো বললে লাভ নেই, এন্টায়ার ক্রিকেট বোর্ড প্রিমিয়ার লিগটা ডে নাইট করতে পারতো না? এন্টায়ার ক্রিকেট বোর্ড প্লেয়ারদের স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করতে পারতো না? এন্টায়ার ক্রিকেট বোর্ড আমাদের এইচপি উইং নিয়ে আলাদা আলাদা করে চিন্তা করতে পারতো না? না, আমরা ক্রিকেটীয় জায়গাতে নাই, গঠনমূলক সমালোচনা জায়গায় আমরা নাই। আমরা মানে জাস্ট একটা অ্যাজাম্পশনের বেসিসে আমরা একটা নিউজ নিয়ে আমরা লাফালাফি করছি। এবং সত্যিকার অর্থে ব্যাপারটা কীরকম হয়েছে জানেন, ধরেন আপনি যদি কালকে ফেসবুকে কেউ একজন স্ট্যাটাস দিল সামি ভাইয়ের চরিত্র খারাপ, আপনারা সবাই এসে সেখানে নিচে লেখা শুরু করলেন আমি আগেই জানতাম সামি ভাইয়ের চরিত্র খারাপ, বাট আপনারা কেউ প্রমাণ করতে পারতেছেন না, আপনারা এমন কোনো প্রুফ দেখাইতে পারতেছেন না যেখানে আসলে আমার চরিত্র খারাপ। তাহলে বিষয়টা কি? তাহলে বিষয়টা তো একটা মিথ্যা ব্যাপার নিয়ে খালি খালি আপনি মনে করেন চিলাচিলি করতে। এখন আপনারা চান কি? আপনারা চান আমি এখন বলি 120 কোটি টাকা বিসিবি প্রেসিডেন্ট সরিয়েছেন, তিনি দুর্নীতি করেছেন। ভাই, মিথ্যা কথা আমি কেন বলবো যেটা আমি জানি না, আমার কাছে তো কোনো প্রমাণ নাই। আমরা যমুনা টেলিভিশন ইনভেস্টিগেট করে আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে টাকা ট্রান্সফার হয়েছে এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে, এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে টাকা ট্রান্সফার হয়েছে। এখানে কেউ ব্যক্তিগত অ্যাকাউন্টে টাকা ঢোকান নাই, ক্রিকেট বোর্ডের এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে টাকা ট্রান্সফার হয়েছে, এবং সেই জায়গাটায় রেড জোনের ব্যাংক থেকে ইয়েলো জোনের ব্যাংকে ট্রান্সফার হয়েছে, আবার অনেক ইয়েলো জোনের ব্যাংক থেকে ইয়েলো জোনের ব্যাংকেও ট্রান্সফার হয়েছে। হ্যাঁ, প্রশ্ন এখানে আসতে পারে, আমি যেটা বলছি যে দুইটা স্পেসিফিক ব্যাংকেই কেন বেশি টাকার অর্থ মানে করা হলো, ট্রান্সফার করা হলো, সেটার ব্যাখ্যাটাও ক্রিকেট বোর্ড দিয়েছে যে তারা বেশি ইন্টারেস্ট রেট অফার করেছে। এর বাইরে আপনি আর কি বলতে পারেন? এখন ওই যে কথাটা যে 120 কোটি টাকা ফারুক সাহেব তার নিজের অ্যাকাউন্টে সরিয়েছেন, প্রুফটা তো দেখাইতে হবে, তখন আমি বলবো যে হ্যাঁ ফারুক সাহেব 120 কোটি টাকা সরাইছেন। সেই প্রুফটা তো আমার কাছে নাই, কিন্তু হ্যাঁ আমার কাছে যে প্রুফ আছে যে এখনকার ক্রিকেট বোর্ড, বিং দ্য প্রেসিডেন্ট অফ বাংলাদেশ ক্রিকেট বোর্ড, ফারুক ভাইও সেই রেসপন্সিবিলিটি এড়াতে পারবেন না। ঢাকা প্রিমিয়ার লিগে আমরা ফ্লাড লাইটে ঢাকা প্রিমিয়ার লিগ দেখতে পারি না, আমি সেই প্রশ্নটা ফারুক ভাইকে করতে পারি। আমি সেই প্রশ্নটা করতে পারি যে মোহামেডান আগে আবাহনী ফেভার পাইতো, এই বছর মোহামেডান এক্সট্রা বিট অফ ফেভার পাচ্ছে, যে প্রশ্নটা আসছে বা প্রসঙ্গটা আসছে, দিস আর ভ্যালিড কোয়েশ্চেন, ক্রিকেট পাড়ার কোয়েশ্চেন, ক্রিকেট নিয়ে কোয়েশ্চেন, সেই প্রশ্ন আসতে পারে। তো আমরা আসল ব্যাপার নিয়ে আলোচনা বাদ দিয়ে আমরা মানে কোন ব্যাপার নিয়ে আলোচনা করতেছি আমি আসলে জানি না। এবং পাবলিকের এক্সপেকটেশনটাও ভাই এগুলা নিয়ে বলেন দুইয়া দেন ভাই, প্রুভ না থাকলে আমি খুব সিম্পল একটা, ধরেন আপনি দেখতেছেন ভাই এই মুহূর্তে, আপনারা যারা দেখতেছেন আপনার মধ্যে আপনার একজন ইন্ডিভিজুয়াল কথা বলি, আমি বলতেছি যে আপনি ভাই লোক খারাপ, আপনার চরিত্র খারাপ। ভাই, ডু আই হ্যাভ দ্য এভিডেন্স আপনার চরিত্র খারাপ? আমি কি কোনো এভিডেন্স শো করতে হলে আমি কেন বলবো এই কথাটা? হ্যাঁ, আমার কাছে যদি এরকম কোনো এভিডেন্স থাকে, ভাই ধরেন আপনার নাম শিশির, আপনার নাম আলামিন, আমার কাছে এভিডেন্স আছে যে ভাই আপনার চরিত্র খারাপ, আপনি অমুক জায়গায় এই একটা কাজ করছেন, আমার কাছে তখন আমি আপনার কাছে এসে বলতে পারি। আমার কাছে তো সেই এভিডেন্স নাই আলামিন ভাই,
যে আপনার চরিত্র খারাপ বা শিশির ভাই আপনার চরিত্র খারাপ, যাই হোক নাম দুইটা বললাম, ক্যামেরার পেছনে ক্যামেরা শিশির চালাচ্ছে, ওই পাশে আলামিন বসা আছে, এই কারণে নামগুলো বললাম। সো আমার খুব খারাপ লাগে এই কারণে যে আমরা আসল ব্যাপার নিয়ে ধরি না, মানে এই সমস্ত ব্যাপার নিয়ে মানে জাস্ট লেম ব্যাপার নিয়ে কথা বললে হয় কি আসল ব্যাপারগুলো এড়িয়ে যায়, আসল ব্যাপারগুলো নিয়ে তখন আর ধরার প্রসঙ্গ থাকে না। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।